আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের মাঝে শালু আবারও নিয়ে চলে এলো আরেকটি মজার একদমই সহজ সিম্পল রেসিপি নিয়ে। ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এই রান্নাটা আমি সাদা তেলেই করব, দেখতে থাকুন ভিডিওটি। তেলটিকে ভালো মতো গরম করে নেব। যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম। অবশ্যই কিন্তু পেঁয়াজগুলোকে ধুয়ে নিতে হবে। এবার এটাকে আমি একদম লাল লাল করে বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে আমি কিন্তু এখন রসুনের ইউজ করছি না, সেটা আমি পরে ইউজ করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে পাতলা করে কেটে নিয়েছিলাম, আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে সব একসঙ্গে মিক্স করে নেব, আর 1 থেকে 2 মিনিটের জন্য সব কিছু এভাবে করেই ফ্রাই করে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। বন্ধুরা, এখানে আমি তেমন কিছু বেশি মশলা ইউজ করব না। দিলাম 1/2 চামচের একটু কম হলুদ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রয়োজনে অল্প অল্প করে জল দিতে পারেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে আমি একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর দিচ্ছি এর মধ্যে খুবই সামান্য পরিমাণে ধনের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। এবার অনেকক্ষণ পর্যন্ত সময় নিয়ে এটাকে কষিয়ে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। যতই কষাবেন ততই কিন্তু এর স্বাদ অনেক ভালো পাবেন। বন্ধুরা, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। এখানে আমি 1 আটি পালং শাক নিয়েছিলাম, সেগুলোকে এভাবে ছোট করে কুচি করে নিয়েছিলাম। এগুলোকে এর মধ্যে অ্যাড করে হালকা মতো একটু মিশিয়ে দেব, আর সামান্য পরিমাণে দিয়ে দেব জল। এবার এটাকে আমি কভার করে দেব 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখবেন ততক্ষণে শাকটা অনেকটাই কমে যাবে। ফিরে এলাম বন্ধুরা, আমি এখানে 4 মিনিট পর দেখুন শাকটা অনেকটাই কিন্তু সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে সিদ্ধ করা সামান্য পরিমাণে মসুর ডাল। হালকা মতো মিক্স করে দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম বন্ধুরা 7 মিনিট পর। দেখুন এটা একদমই প্রায় রেডি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে জাল করে রাখা হাফ বাটির মতো চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনাদের হাতের কাছে থাকে দিতে পারেন, আর যদি না থাকে না দিলেও চলবে। চিংড়ি মাছটা দেওয়ার পর বন্ধুরা আমি এটাকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে কভার করে রেখে দেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে এই শাক রান্নাটি। ওদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর এদিকে আমি গ্যাসটি অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব সরষের তেল নিয়েছি খুবই সামান্য পরিমাণে। এই তড়কাটা দেওয়ার জন্য অবশ্যই সরষের তেল নিতে হবে। তেলটা গরম হলেই দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন কুচি, দেব একটা গোটা শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কাটা ছিঁড়ছি না, কারণ শাকের মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর দেব সামান্য পরিমাণে এখানে আছে কালো সরষে। এবার এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, আর যখন একটু কালার ধরে যাবে তখনই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু লঙ্কাটা এই তেলের মধ্যে গরম হতে হতে পুড়ে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি ওই শাকের মধ্যে এটাকে অ্যাড করে দেব। এই তড়কাটা দেওয়ার ফলে কিন্তু শাকটা খুবই খেতে ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব সুন্দর বের হয়। বন্ধুরা, শাকের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলো এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই শাকটি পুরোপুরি আমার এবার রেডি হয়ে গেল। আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু এরকম হয়েছে। এবার একটু মিক্স করে নেব, আর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ ছিল। বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে।
আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।